নেতৃত্ব পাবে তাদের কাজ হলো চারটা। কয়টা? জোরে বলেন কয়টা? চারটে। এই চারটি কাজ যদি না করে তাকে নেতা হিসাবে মেনে নেওয়া যাবে না, তাকে কিন্তু নেতা হিসাবে গ্রহণ করা যাবে না। 1971 সালের পর থেকে এইরকম নেতা কি আমরা পাইছি? কথা বলেন, পাইছি? যে নামাজ কায়েম করার মতো নেতা আমরা পাইছি? পাই নাই। যেই নেতারা এসেছিল সেই নেতারাই শুধু যারা নামাজ পড়ে তাদেরকে ধরো আর মারো আর জেলখানায় ভরাও। কথা বলেন, আর জোরে বলেন না কেন? নামাজ পড়লে সে হলো মৌলবাদী, কোরআনের কথা বললে মৌলবাদী। তাকে ঢুকাও আয়নার ঘরের ভেতরে, তাকে ঢুকাও জেলখানার ভেতরে। ওর 14 গোষ্ঠী যেন কোনো চাকরি বাকরি পায় না। প্রিয় বন্ধুরা আমার, 1971 সালের পর থেকে নিয়ে 18 বছর, এই যে 18 বছর, 2024 সাল থেকে নিয়ে শুরু করে 18 বছর ওইদিকে আগে যে শাসন, যে নীতি চলছে, শুধু ধরো আর মারো, যাদের দাড়ি টুপি আছে তাদেরকে ধরো আর মারো, এরা যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। কিসের ওদের কাজ হলো? নামাজ কায়েম করবে। চারটি কাজ নেতারা করবে, যদি না করে ওই নেতার সমাজে কোনো দাম নাই। প্রিয় বন্ধুরা আমার, তাহলে 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ সমাজে কায়েম করবে। এই নামাজ যারা পড়ে আর যারা পড়ে না তারা কি এক? কথা বলেন, তারা কি সমান হতে পারে? কখনো পারে না। মা বোনের এবার কান লাগান। মা বোনদের সম্পর্কে 2-4টা কথা বলি, নামাজের মধ্য থেকেই দিয়ে কথা বলি। প্রিয় বন্ধুরা আমার, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। মন খুলে শোনেন, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, অথবা স্ত্রী পড়ে স্বামী পড়ে না, আল্লাহর কোরআন সাক্ষী দেয় ওদের ভেতরে অটো তালাক হয়ে গেছে।